জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে এই বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় সামনেই আসছে। গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিন গুরুদেবের ভোগে কি তুলসী পাতা দেওয়া যাবে? গুরু পূর্ণিমার দিন তুলসী গাছের গোড়ায় রেখে দিন এই একটি জিনিস। গুরু পূর্ণিমার দিন গুরুদেবের পিকচারের সামনে বা আপনাদের গুরুদেব যদি জীবিত আছেন তাহলে গুরুদেবের পা, গুরুদেবের চরণ স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করুন। আর এই গুরু পূর্ণিমার দিন ভোলেনাথ এবং স্বয়ং বিষ্ণু ঠাকুরের একসাথে একটি কাজ করবেন। জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট দূরে চলে যাবে। আপনাদের জীবনে অনেক টাকা পয়সা আসবে, অনেক ধনী হতে পারবেন। আপনাদের জীবনে যে এত হাহাকার, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট, এত মনের ব্যথায় ছটফট করছেন, সমস্ত জুড়িয়ে যাবে। করবেন এই কাজটা গুরু পূর্ণিমার দিন। আর স্বয়ং মহাদেবের সামনে বসবেন, পাশে রাখবেন স্বয়ং বিষ্ণু ঠাকুরের একটি পিকচার, অথবা বাড়িতে যদি মূর্তি থাকে তাহলে মূর্তিও রাখতে পারেন, অথবা বাড়িতে আপনাদের মূর্তি আছে স্বয়ং বিষ্ণু নারায়ণের বা রাধা মাধবের বা গোবিন্দের গোপালের, আপনারা পাশে রাখুন স্বয়ং মহাদেবের শিবলিঙ্গ। শিবলিঙ্গ পাশে রেখে করুন এই কাজ। প্রথমেই বলে দিই সেই কথাটা। আর এই দুটি মন্ত্র একসাথে এক আসনে বসে জপ করুন, কমপক্ষে 3 বার বলছি। তো প্রথমেই বলি, এই গুরু পূর্ণিমার দিন আপনারা সকাল থেকে যতক্ষণ না ওই পুজোটা করতে পারছেন ততক্ষণ উপবাস থাকবেন, উপোস থাকবেন। আর গুরু পূর্ণিমার আগের দিন নিরামিষ খাবেন, গুরু পূর্ণিমার দিনও নিরামিষ খাবেন। চোঙা পোড়া জিনিস খাবেন না, উচ্ছে করলা তেঁতু খাবেন না, এই জিনিসগুলো খাবেন না। গুরু পূর্ণিমার দিন লাউ কুমড়ো এই জিনিসগুলো খাবেন না। এই দিন আপনারা কি করবেন? একটি শ্রীফল নিয়ে আসবেন আর একটি বেল ফল নিয়ে আসবেন। স্বয়ং বিষ্ণু ঠাকুরের জন্য আপনারা নারকেল কোড়া অথবা নারকেল কুড়ে তাতে চিনি মাখিয়ে অথবা নারকেলের নাড়ু তৈরি করে ভোগ নিবেদন করুন। আর স্বয়ং মহাদেবের জন্য এই বেল ফলটি নিবেদন করুন। সাথে বেল পাতা রাখবেন আর স্বয়ং বিষ্ণু ঠাকুরের জন্য রাখবেন তুলসী পাতা। এই দুটি পাতাও নিতে হবে আপনাদেরকে। মহাদেবের জন্য 3টি বেলপাতা নেবেন আর স্বয়ং বিষ্ণু নারায়ণের জন্য যতগুলো সম্ভব 108টাও নিতে পারেন, অথবা 21টা নেবেন। এবার করবেন কি, একটি আসন নেবেন, আসন পেতে বসতে হবে। তার আগে মহাদেবের মাথায় গঙ্গা জল অর্পণ করুন আর স্বয়ং বিষ্ণু নারায়ণের সেই চরণে, যদি আপনাদের গৃহে এই দক্ষিণাবর্ত শঙ্খ, যেটাকে জলশঙ্খ বলা হয়, ওই জলশঙ্খ যদি থাকে ওই জলশঙ্খে গঙ্গা জল দেবেন, দিয়ে বিষ্ণু ঠাকুরের চরণে নিবেদন করুন। আর মহাদেবকে শঙ্খের জল দেবেন না, মহাদেবকে তামার ঘটিতে করে গঙ্গা জল নিবেদন করুন। মানে যে দেবতা যাতে সন্তুষ্ট হয়, এই গুরু পূর্ণিমার দিন এই কাজটা করবেন। স্বয়ং মহাদেব মানে
ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণ স্বয়ং মহাদেবের পরম ভক্ত। তাই ওনাদেরকে একসঙ্গে যদি এই গুরু পূর্ণিমার দিন এই পুজোটা করতে পারেন, উভয়ের আশীর্বাদ আপনার জীবনকে পাল্টে দেবে পুরো। আপনার পরিবারকে শান্ত রাখবে, আপনার পরিবারে ঝগড়াঝাটি অশান্তি হবে না, খুব ভালো থাকবেন। তো করবেন কি, এবার এই কাজটা করলেন, তারপর বেলপাতা মহাদেবের মাথায় দিয়ে দিন। আর ওই যে তুলসী পাতা স্বয়ং বিষ্ণু নারায়ণের চরণে দিয়ে দিন। মহাদেবের মাথায় যখন বেলপাতা দেবেন বলুন ওম নমঃ শিবায় নমঃ। আর মহিলারা হলে নমো নমঃ শিবায় নমঃ। আর পুরুষরা ওম বলবেন। আর নারায়ণের চরণে তুলসী পাতা যখন দেবেন তখন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ছেলেরা ওম, মেয়েরা নমঃ বলে তুলসী পাতা নারায়ণের চরণে দিয়ে দিন। নারায়ণের যে ভোগ নিবেদন করছেন, নারকেলের নাড়ু বা নারকেল কোড়াতে চিনি মাখাতে বলেছি, ওতে একটি তুলসী পাতা দিয়ে দেবেন। আর বেলটা যেটা নিয়েছেন ওটা মহাদেবের মাথায় স্পর্শ করে পাশে রেখে দেবেন। তো ওই যে বেল, ওই বেল কিন্তু আপনারা কেউ বাড়ির খাবেন না, বেলটা জলে দিয়ে দেবেন। স্বয়ং চন্দ্রদেব আশীর্বাদ করবেন, আপনারা ভালো থাকবেন তাহলে। তো এবার যে মন্ত্র দুটো আপনারা জপ করবেন সেটা বলি। প্রথমে শিবের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করবেন, তারপর স্বয়ং বিষ্ণু নারায়ণের এই মন্ত্রটা জপ করবেন। তো প্রথমে মহাদেবের মন্ত্রটা বলি আপনাদেরকে। ওম ত্র্যম্বকম যজামহে পুষ্টিম সুগন্ধিম বর্ধনম উর্বারকমিব মামৃতাৎ মৃত্যুরমোক্ষীয় মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে পুষ্টিম সুগন্ধিম বর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুরমোক্ষীয় মামৃতাৎ। আসলে আমি একটু ছন্দের সঙ্গে বলি, তাই প্রথমটা একটু আমার ভুল হয়ে গেছিল, আবার আমি পুনরায় আপনাদেরকে বলে দিলাম। তো আরও একবার বলে দিচ্ছি। ওম ত্র্যম্বকম যজামহে পুষ্টিম সুগন্ধিম বর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুরমোক্ষীয় মামৃতাৎ। এইভাবে যদি মনের গভীরতার সঙ্গে এই মন্ত্র কেউ জপ করতে পারে 108 বার, স্বয়ং শ্রীহরিকে পাশে রেখে প্রতি পূর্ণিমায়, শুধু গুরু পূর্ণিমা নয়, প্রতি পূর্ণিমায় তার ভিতরে আধ্যাত্মিক ভাব আসবে। তার সকল কাজে যে কাঁটা বেছানো আছে, কাঁটা পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনারা শুধু বিশ্বাসের সঙ্গে করে দেখুন। এরপর নারায়ণের মন্ত্র ওই একই আসনে বসে করবেন। আগে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তারপর নারায়ণের এই মন্ত্র পাঠ করবেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো বলুন 108 বার অথবা কমপক্ষে 3 বার। তারপরে দেখুন জীবন কেমন মঙ্গলময় হয়ে উঠবে, শান্তিতে ভরে থাকবে, দুঃখ কষ্ট বেদনা সব দূরীভূত হবে, সৌভাগ্য আসবে। তো এবার আপনাদেরকে তুলসী গাছে যে জিনিসটা রাখার কথা বলছিলাম সেটা বলি। এই গুরু পূর্ণিমার দিন আপনারা কিনে নিয়ে আসবেন একটি গোড়ে মালা, সোলার গোড়ে মালা। আর
সাদাই কিনে নিয়ে আসবেন, শোলার গোড়ে মালা। আর তামার ঘটিতে গঙ্গা জল নেবেন। তামার ঘটিতে গঙ্গা জল নিয়ে ওই ঘটিতে আপনারা দিয়ে দেবেন একটু আতপ চাল, গোটা দানা, 21টি দানা নিতে হবে। ওই গঙ্গা জলে ওই 21টি আতপ চালের দানা দিয়ে দিতে হবে। আর নিতে হবে ঘিয়ের প্রদীপ, মাটির প্রদীপ। এই প্রদীপটা পূর্ণিমার দিন সারা দিন রাত্রি তুলসী তলায় রেখে দিতে হবে। পরের দিন এই প্রদীপটা জলে দিয়ে দেবেন, ওই প্রদীপটা আর রাখবেন না। তো ওই যে ঘটিতে, তামার ঘটিতে গঙ্গা জল নিয়েছেন আর তাতে আতপ চালের দানা দিয়ে দিয়েছেন, এবার ওই গোড়ে মালা নিয়েছেন, নিয়ে তুলসী তলায় আসন পেতে বসে ওই গোড়ে মালাটি তুলসী রানীকে, তুলসী মাতাকে পরিয়ে দেবেন। আর ওই গঙ্গা জল, আতপ চাল এমনভাবে ঢালবেন যেন ওই সমস্ত আতপ চাল গোড়ায় পড়ে, গাছের গোড়ায় যেন পড়ে। সেইভাবে জলটাকে, পুরো চাল সহ জলটাকে ঢেলে দিতে হবে। চাল যেন ঘটিতে না থাকে, ঘটে। আর শেষে যদি 1-2 দানা থেকেও থাকে, আবার ভালো করে ওই চালটা নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। মোট 21টি দানা চাল ওই গাছের গোড়ায় দিতে হবে, জল সহ, গঙ্গা জল সহ। এই কাজটা কেন করার কথা বলছি জানেন? এই কাজটা করবেন আর তুলসী তলায় বসে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ 108 বার জপ করবেন, অথবা কমপক্ষে 3 বার জপ করবেন। আর ওই গড়িমালাটা পরিয়ে দেবেন, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবেন। ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবার পর ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করবেন। এবার আপনারা ওই যে আতপ চালের দানা গাছের গোড়ায় দিলেন, তারপরে যে জপ করছেন, আপনার জীবনে অন্ন বস্ত্র কেউ কেড়ে নিতে পারবে না। আপনার অন্ন বস্ত্র অভাব কোনো দিনও হবে না। গুরু পূর্ণিমার দিন একটু আতপ চাল তুলসী গাছের গোড়ায় দিয়ে দিন, 21 দানা। দেখুন করে কাজটা, আপনার জীবনে সফলতা আসবেই, আপনার জীবনে সফলতা আসবে। আর সদর দরজায় হলুদ, গুঁড়ো হলুদে ঘি মাখিয়ে সদর দরজায় বাইরের দিকে একটি স্বস্তিক এঁকে দেবেন। এই কাজটা করার আগে গুরু পূর্ণিমা দিন এই কাজটা করুন, খুব ভালো ফল পাবেন। এবার বলবো, গুরু পূর্ণিমার দিন গুরুদেবের ভোগে কি তুলসী পাতা দেওয়া যাবে? গুরুদেবের চরণে কি তুলসী পাতা দেওয়া যাবে? এই নিয়ে বহু মানুষের বহু দ্বন্দ্ব আছে। বহু মানুষ আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি তাদের সমস্ত এই প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। আপনারা শুনুন, মনে দ্বিধা রাখবেন না। দেখুন, প্রথম কথাই হলো, যদি আপনাদের গুরু জীবিত আছেন আর এই গুরু পূর্ণিমা আপনার হাতের কাছে চলে এসেছে, তাহলে এই গুরু পূর্ণিমার দিন এই গুরুদেবের সাক্ষাৎ করুন সঙ্গে। আর গুরুদেবের চরণে ফল, মিষ্টি, কিছু অর্থ দান করুন, কিন্তু তুলসী পাতা দেবেন না। গুরুদেব হচ্ছেন মানুষ, তাই তুলসী পাতা শুধুমাত্র শ্রীহরি নারায়ণের অধিকার। শ্রীহরি নারায়ণের চরণ বিনা মাতা তুলসী রানী এক মুহূর্ত কোথাও থাকতে চান না। তাই শুধুমাত্র নারায়ণের চরণে, আপনার গৃহে যে তুলসী গাছ আছে, ওই তুলসী গাছের পাতা নারায়ণের চরণে যদি নিয়মিত দিতে পারেন, তাহলে আপনার গৃহের তুলসী গাছ কোনোদিনও মরে যাবে না।
শুকিয়ে যাবে না। আমার কথাটা শুধু মিলিয়ে নেবেন। প্রতি পূর্ণিমায় ওই যে গাছের পুজো আপনারা করেন, ওই গাছের পাতা নিয়ে যদি তুলসী পাতা নারায়ণের চরণে দিতে পারেন, তাহলে আপনার গৃহের তুলসী গাছ সবসময় সতেজ থাকবে। আর গুরুদেবের চরণে তুলসী পাতা কিন্তু দেবেন না। আপনারা গুরুদেবের চরণ স্পর্শ করুন গুরু পূর্ণিমার দিন, আশীর্বাদ গ্রহণ করুন। আর ফল, মিষ্টি, কিছু অর্থ দান করুন, বস্ত্র দান করতে পারেন, বা গুরুদেবের কোনো আবদার থাকলে দান করতে পারেন। কোনো হয়তো জিনিস গুরুদেব আপনাকে বলছেন যে তোর তো অগাধ অর্থ, তুই কোনো গরিব মানুষকে কিছু দান কর আজকের দিনে। গুরুদেবের এই দীক্ষা, এই শিক্ষা আপনি মাথা পেতে নেবেন আর চেষ্টা করবেন এই গুরু পূর্ণিমার দিনই কোনো অভাবী বা কোনো অভাবযুক্ত ব্যক্তিকে বা কোনো নারীকে যদি কিছু দান করতে পারেন, বা কোনো দুস্থ, অন্ধ, কানা, খোঁড়া, খেতে পায় না, দিনের পর দিন কেউ হয়তো অসুখে ভুগছে, ডাক্তার দেখাতে পারছে না, এমন কোনো মানুষকে কিছু দান করুন এই গুরু পূর্ণিমার দিনে। গুরুদেব হয়তো আপনাকে এই আদেশ করলেন, সেই আদেশ রাখার চেষ্টা করবেন, খুব ভালো হবে। তাহলে আপনারা তাহলে গুরুদেবের চরণে তুলসী পাতা দেবেন না, দিতে নেই। সত্যিকারের যিনি গুরু হবেন তিনি নিজেই বলবেন, আর বলার অপেক্ষা রাখে না। এবার বলি গুরুদেবের ভোগ, গুরুদেবকে যে ভোগ নিবেদন করবেন তাতে কি তুলসী পাতা দেওয়া যাবে? বলবো, তার আগে একটি কথা বলি, এটা না বললেই নয়, বলে দিই আপনাদেরকে। দেখুন, যদি গুরুদেব আপনাদের মারা গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই গুরুদেবের পিকচার আপনাদের বাড়িতে আছে। আর এই গুরু পূর্ণিমার দিন নিশ্চয়ই পিকচার একটি চৌকির ওপরে পেতে আপনারা গুরুর পূজা করবেন, গুরুদেবকে স্মরণ করবেন, অবশ্যই করাও দরকার। কিন্তু গুরুদেবকে যে ভোগ নিবেদন করবেন, আপনাদের যদি গুরু জীবিত থাকে, আগে আপনাদেরকে বলে দিয়েছি, তাহলে গুরুর সঙ্গে সাক্ষাৎ করে গুরুদেবকে কিছু দেবেন। ওই গুরুদেবের ছবি আছে, আপনার গুরুদেব জীবিত আছেন, সেই গুরুদেবকে পিকচারে বসিয়ে তাকে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন না, কিন্তু সেটা করা উচিত হবে না, বা ধূপ দেওয়া উচিত হবে না, সেটা করবেন না। কিন্তু যদি গুরুদেব মরে গিয়ে থাকেন তাহলে আপনারা গুরুদেবের পিকচার রাখবেন, ধূপ জ্বালাবেন, মালা পরিয়ে দেবেন, ভোগ আপনারা নিবেদন করতে পারেন। তবে মৃত পিকচারের সামনে আপনারা ভোগটা নারায়ণকে উদ্দেশ্য করে ভোগ নিবেদন করতে পারেন, সেটা আপনারা করতে পারেন। তবে এই যে ভোগ নিবেদন করেছেন, যদি নারায়ণকে উদ্দেশ্য করে মনে করে আপনার গুরুদেবকে ভোগ নিবেদন করছেন মৃত পিকচারের সামনে, তাহলে তুলসী পাতা দেবেন, কোনো বাধা নেই। আর এমনি আপনাদের জীবিত গুরুদেব হয়তো আপনার বাড়িতে এসেছেন, বা আপনি তার কাছে গেছেন কোনো খাবার নিয়ে, সেখানে কোনো খাবার থালায় সাজিয়ে নিয়ে গেছেন, বা আপনার বাড়িতে এসেছে, আপনি খাবার তাকে খাওয়াচ্ছেন, দিচ্ছেন, সেই গুরুদেবের ভোগেও আপনারা তুলসী পাতা দিতে পারবেন। মনে করবেন যে আপনি নারায়ণ সেবা করছেন, সেই মনে করে, সেই ভাবনা নিয়ে তুলসী পাতা দেবেন, কোনো অসুবিধা নেই। ভোগ যে নিবেদন করবেন তাতে তুলসী পাতা অবশ্যই দেবেন। আর ওই তুলসী পাতা গুরুদেব যদি খেয়ে নেন আরো ভালো জানবেন। আর গুরুদেবের এঁঠো প্রসাদ কি খাওয়া উচিত, খাওয়া যায়? এই বিষয়ে আমাকে অনেক মা এবং আমার বাবা, ভাই যারা আছেন তারা জিজ্ঞাসা করেছিলেন। তো এই ক্ষেত্রে আমি বলি, দেখুন, ভক্তিতে ভগবান, গুরুদেবের এঁঠো করা প্রসাদ, গুরুদেব যদি আপনার জন্য একটু প্রসাদ পাতে রেখে যান তাহলে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অসুবিধাটা কোথায়? যদি আপনার মনে এতটুকু অভক্তি জাগে
তাহলে আপনি কিন্তু ভুলেও ওই প্রসাদ গ্রহণ করবেন না, জলধৌতি করে দেবেন। এতে কোনো ফল হবে না, হিতে বিপরীত হবে। আর যদি এই প্রসাদকে নারায়ণের প্রসাদ মনে করে ভক্ষণ করতে পারেন বিশ্বাসের সঙ্গে, তাহলে কোনো ক্ষতি নেই, তাহলে আপনার জীবন আনন্দে ভরে থাকবে। আর যদি অভক্তি আসে তাহলে গ্রহণ করবেন না, আমি বারণ করছি। দেখুন, আমার হয়তো অনেক ছোট মাথা, আমি অনেক জ্ঞানী গুণী হয়তো হতে পারিনি আমার, কিন্তু আমি আমার ভেতরের উপলব্ধি দিয়ে আপনাদেরকে বলছি এই কথা স্বয়ং ভগবান নারায়ণের নাম নিয়ে আমার ভেতরের যে উপলব্ধি, সেই কথাটা আমি আপনাদেরকে বলছি। গ্রহণ করা না করা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনাদেরকে সেইভাবেই বলছি, যদি অভক্তি আসে তাহলে গ্রহণ করবেন না, তাহলে হিতে বিপরীত হবে, জীবনে মঙ্গলের থেকে অমঙ্গল আসবে। আর যদি মনে হয় খুব ভক্তি ভরে সেই প্রসাদটাকে অমৃতের মতো গ্রহণ করে নিচ্ছেন, তাহলে করুন, কোনো ভয় নেই, খুব ভালো থাকবেন, মঙ্গল আসবে জীবনে, অনেক উন্নতি করতে পারবেন। আর যদি অভক্তি আসে তাহলে গ্রহণ করবেন না। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়। কমেন্টে লিখুন যার যে ইষ্ট দেবতা আছেন, যিনি ইষ্ট দেবতা আছেন তার নাম গুরু পূর্ণিমার দিন একবার হলেও লিখে যান।